আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের ফসলি মাঠ দেখার জন্য। আসলে কালবৈশাখীর ঝড়ের পর কৃষকের অবস্থা দেখার জন্য আসলে আমি ছুটে এসেছি। কৃষকের মুখের অবস্থা বোঝার জন্য আসলে তারা কালবৈশাখীর পর তারা কেমন আছেন এবং তাদের জমিগুলো, তাদের অক্লান্ত পরিশ্রম করে রোপণ করা যে জমিগুলোকে দেখার জন্য এসেছি। সেই জমিগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠগুলো বাতাসের সাথে নুয়ে পড়েছে এবং এই নুয়ে পড়ার কারণে আপনারা বুঝতে পারছেন জমির ফসলের কি অবস্থা। সেই ফসলগুলো যদি আমরা কৃষকরা যদি ঘরে না নিতে পারে তাহলে তাদের বিরাট একটি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে এবং তাদের আগামী এক বছর কিভাবে তাদের সংসার চলবে সেটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ে গিয়েছে এবং আমরাও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা আমরা জানি। সুতরাং কৃষকের মুখে যদি হাসি ফুটে, আমাদের মুখেও হাসি ফুটে। কৃষকের কথা বলার জন্য, কৃষকের না বলা কথাগুলো না, কৃষকের যে অব্যক্ত কথাগুলো আসলে আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি। আশা করি এই কৃষক এই যে ফসলগুলো পড়ে গিয়েছে সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কিন্তু তাদের জন্য একটি খুশির সংবাদ হবে। তাই এই ধরনের ক্ষয়ক্ষতি, আকস্মিক যে বন্যা অথবা জলোচ্ছ্বাস অথবা কালবৈশাখী ঝড়ের কারণে ক্ষতি হওয়া কৃষকদের ভর্তুকি সরকারে দেওয়ার যদি পরিকল্পনা থাকে তাহলেই কিন্তু কৃষকরা উৎসাহিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে চেষ্টা করে যাচ্ছি কি একটা অবস্থা।